মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শোনার লাগি খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেলও আপনারা সবাইরে জানাই ধন্যবাদ। আপনারার কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা, তাহলে শুনিলে কোয়া আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। ইসরায়েলি সেনায় প্রতিরোধ যোদ্ধা মনোহরিয়া মারিলেইছন প্রতিরোধ যোদ্ধার কাছে থাকা ইসরায়েলি বন্দী। ইসরায়েলি মিডিয়ার রিপোর্ট হইল, ইসরায়েলি মিডিয়া মিলিটারি ফেইলার অফ আর্মি ইন গাজা কিলস ওয়ান প্রিজনার। ইসরায়েলি চ্যানেল 12 জানাইছে যে প্রায় এক বছর আগে থাকি একটি ইসরায়েলি বাহিনীয়ে বন্দী উদ্ধার করার লাগি গাজায় গণহত্যার যাত্রা শুরু করলা। এখন দেখা যার নিজর বন্দী নিজে মারি লইতরা। আলমায়াদিন সূত্রের মাধ্যমে জানা গেছে প্রতিরোধ যোদ্ধারা আজকে একটা ফান ফাটিছিলা, আর এই ফান্দে আইয়া লটকি গেছলা দখলদার সৈন্যরা। হামাসে একটা ভবনের দরজা খুলিয়া রাখছইন, যাহাতে দখলদার সেনা এই ভবন মানুষ আসইন মনে করিয়া আগ বাড়ইন এবং ভবনে প্রবেশ করইন। পরে দেখা গেল হাসাল্লগর দখলদার বাহিনী এই ভবনে আই গেলা। ভবনে আইয়া দেখছইন যে প্রবেশের দরজা খোলা আছে। তখন বিনা টেনশনে হামাস মারিলেইবার নিয়তে প্রবেশ করলা ভবনে। যেমনে প্রবেশ করছইন ভবনের ভিতরে সঙ্গে সঙ্গে প্রতিরোধ যোদ্ধারা তাদের উপর শুরু করছেন গুলিবর্ষণ করা। ভিডিওর মধ্যে দেখা গেছে লাটে ফুটাইছেন দখলদার সেনা। ভিডিও দেখাইতে পারিয়ান না, কারণ চ্যানেলও প্রথমে আইছে ওয়ার্নিং, আর একটা স্ট্রাইক চ্যানেলও এখনও আছে। ইসরায়েলের চ্যানেল 12 কইছে ইসরায়েলি বাহিনীয়ে প্রতিরোধ যোদ্ধা মনে করিয়া করছেন হামলা আর মারিলেইছেন আমরার বন্দী। প্রতিরোধ যোদ্ধার এই ফাঁদে পড়িয়া ডজনের অধিক গুরুতর আহত এবং নিহত হইছেন দখলদার সৈন্যরা। ואני נמצא בשבי החמאס יותר מ-420 יום. לראש הממשלה, שמעתי על התוכנית החדשה שלך להחזיר אותנו. সিরিয়ার জনগণ পড়ছেন বড় সমস্যাত, কারণ কিছু বিদেশি শক্তিয়ে সার যে কিভাবে সিরিয়াত পাওয়ার খাটানি যায়। কিন্তু ইরানে সিরিয়ার জনগণের লাগিয়া বহুত বড় একটা মেসেজ দিছে। প্রেস টিভির রিপোর্ট হইল, ইরান সিরিয়ান পিপল উইল ডিসাইড দেয়ার ফিউচার উইদাউট ফরেন ইন্টারফারেন্স। ইরানে ঘোষণা দিছে যে সিরিয়ার জনগণ বিদেশি হস্তক্ষেপ থাকি মুক্ত, গতিকে তাদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করব। গতিকে সিরিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করা থাকিয়া বিদেশি শক্তিগুলো দূরে থাকার আহ্বান জানাইছে ইরানে। সোমবার তেহরানে একটি সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ের সময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাইয়ে কইছেন যে সিরিয়ার জাতীয় সার্বভৌমত্ব এবং সিরিয়ার মাটিরে খণ্ড বিখণ্ড হওয়া থাকিয়া রক্ষা করার লাগিয়া ইসলামী প্রজাতন্ত্র ঐক্যবদ্ধ হইতে লাগব এবং অঙ্গীকার করতে লাগব যে আমরা সিরিয়াকে খণ্ড বিখণ্ড হইতে দিব না। এটার উপরে খুব জোর দিছেন ইসমাইল বাগাইয়ে। ইরানের আজকের এই মেসেজ দ্বারা ওসব মানুষের মুখ আজ থেকে বন্ধ যারা সন্দেহ করে যে ইরানে সিরিয়াত বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, কারণ সিরিয়া ইরানের পরাজয় হইছে। গাজার মধ্যে বর্তমানে এমন পরিস্থিতি হইছে, মানুষের কাছে না খানি আছে, না পানি আছে, না মেডিসিন আছে। কারণ ইসরায়েলে গাজার মানুষের কাছে কোনো ধরনের সহায়তা পৌঁছিতে দেন না, মেডিসিনও পৌঁছিতে দেন না। জর্ডানের 3 জন ডাক্তার আবদুল্লাহ সালামা, আবু মালাল আর আল বালাউইক, এই 3 জন ডাক্তারে মেডিসিন দিয়ে মানুষের সাহায্য করবার লাগিয়া এই চিকিৎসা সহায়তার মিশনও অংশ নিছিলা। ইসরায়েলের সেনা এই জর্ডানের 3 জন ডাক্তারডে অ্যারেস্ট করে লইছেন। এই থাকলো ইসরায়েলের নীতি, কারণ ইসরায়েলের উদ্দেশ্য ইয়ে থাকলো গাজার মানুষ উপাস থাকিয়া এবং বিনা মেডিসিনে মৃত্যুবরণ করতা। এক তো বোম্বারিত গাজার মানুষে মৃত্যুবরণ করতা, আর তো উপাসে থাকিয়া এবং গুরুতর আহত যারা এরার কোনো ধরনের চিকিৎসা দেওয়া যান না, যার কারণে হাজার হাজার মানুষে মৃত্যুবরণ করতা। আর ইসরায়েল ওটাও সার যে গাজার মানুষ অনাহারে এবং বিনা চিকিৎসা যাতে মৃত্যুবরণ করেন।